الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم তাহলে বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। কয়টি বিষয়? 7টি বিষয় জানতে হয়। হুরুফ, হারকাত, তানবিন, সুকুন, তাসদীদ, মাখরাজ আর তাজবীদ। 7টা বিষয়। এই 7টা বিষয় আমরা সকলে পারি তো? জি 7টা বিষয় পারি? জি তাহলে 7টা বিষয় জানতে হয়। আমাদের চলতেছে অক্ষর পরিচয়। কি পরিচয়? অক্ষর পরিচয় অক্ষর পরিচয় এখানে শুরু উচ্চারণ যেন শুদ্ধ হয়। অক্ষর পরিচয় এখানে শুরু উচ্চারণ যেন শুদ্ধ হয় উচ্চারণ শুদ্ধ না হইলে সবের জায়গায় গোনা হয়। উচ্চারণ শুদ্ধ না হইলে সবের জায়গায় গুনাহ হয়। বিশুদ্ধ করে কোরআন পড়ো নইলে নামাজ হবে না। বিশুদ্ধ করে কোরআন পড়ো নইলে নামাজ হবে না। নামাজ যদি নাই হইল তবে কিছুই হইল না। নামাজ যদি নাই হইল তবে কিছুই হইল না। গল্পের মতোই দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। গল্পের মতোই দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। গল্পের যদি না থাকে খাড়া দাগের নিচের দিকে ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। গল্পের যদি না থাকে খাড়া দাগের নিচের দিকে ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। আলিফকে কখন হামজা বলা হয়? আলিফকে কখন হামজা বলা হয়? হারকাত, তানবিন, সুকুন থাকলে আলিফকে তখন হামজা বলা হয়। হঠাৎ তানবিন সুকুন থাকলে আলিফকে কখন হামজা বলা হয়? হামজা উচ্চারণ কেমন হবে? হামজা উচ্চারণ কেমন হবে? হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আন, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ।